मिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति शपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमपदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिष्ठे नमः। हे कृष्णा करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुलं लंघयते गिरिं यत्कृपातमं वन्दे श्रीगुरो दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यैश्वरम्। हरे कृष्णा। একটু সাউন্ডটা বাড়ান। তো হচ্ছে বিশেষ পবিত্র তিথি আমাদের একজন विशेष आचार्य परमहंस परिव्राजक आचार्य अष्टोत्तर शतसी श्रीमद भक्ति सिद्धांत सरस्वती ठाकुर शिल प्रभुपाद उनार तिरुभाव तिथि। तो আমরা দেখতে পাই যে চৈতন্য মহাপ্রভু তিনি আজ থেকে 500 বছর পূর্বে এসেছিলেন এবং তিনি এই হরিনাম প্রচার করলেন, সকলকে কৃষ্ণপ্রেম বিতরণ করলেন। তিনি যখন এসেছিলেন সকলেই কৃষ্ণপ্রেমে প্লাবিত হয়েছিল। পরবর্তীকালে কিছু অপসম্প্রদায় উদ্ভব হয়ে গেল, 12 প্রকার অপসম্প্রদায়। তারা হচ্ছে কি আউল বাউল, নেড়া নেড়ি, কর্তা ভেজা, ছাই দরবেশ, সখী বেখি, গৌরাঙ্গ নাগরী, চূড়াধারী, অতিবড়ি, ঠিক না? এনারা হচ্ছে কি অপসম্প্রদায়। চৈতন্য মহাপ্রভুর যে হরিনাম আন্দোলন তখন তাদের কবলে হয়ে গেল। তো তারাই কি করতো? হরিনাম করতো, কিন্তু তাদের যে আচরণগুলো সেটা ঠিক ছিল না।
সহজিয়া, তাদের কি বলা হচ্ছে? সহজিয়া। তো সহজিয়া মানে সহজে তারা কৃষ্ণ লীলাতে প্রবেশ করে যেত। সহজে মানে সহজেই কৃষ্ণ লীলায় প্রবেশ করেছে। কিন্তু কৃষ্ণ লীলায় প্রবেশ করার জন্য যোগ্যতা লাগে না? যদি আমরা শুদ্ধ না হই কৃষ্ণ লীলায় প্রবেশ করতে পারবো কি? তারা সহজেই, ওদের মধ্যে অনেকে নিজেকে ভাবতো আমি হচ্ছি কৃষ্ণ, নিজেকে কী ভাবতো, আর ওখানে যা তার অনুগামী তারা হচ্ছে সব গোপী, ঠিক না? তো তাদের নিয়ে রাসলীলা হয়ে গেল, এ হচ্ছে সহজিয়া। তো বিভিন্ন প্রকার এই সহজিয়ারা কি করলো, এই মহাপুর আন্দোলনকে গ্রাস করে নিল। তো মানুষ এই হরিনাম শুনলে, যারা বিশেষ করে ভদ্রলোক, তারা এদিকে আসতো না, কেননা এইসব থেকে না অপকর্ম করেছে। তো পরবর্তীকালে ছিল ভক্তিবিনোদ ঠাকুর, তিনি এই যে মহাপ্রভুর যে প্রকৃত শিক্ষা, প্রকৃত যে ধারা, সেই ধারাকে তিনি পুনরায় স্থাপন করলেন, ছিল ভক্তিবিনোদ ঠাকুর। এবং ছিল ভক্তিবিনোদ ঠাকুরকে অনেক সংগ্রামও করতে হয়েছে এই ধারাকে করার জন্য, স্থাপন করার জন্য। তারপর তিনি ছিল ভক্তিবিনোদ ঠাকুর চৈতন্য মহাপ্রভুর যে জন্মস্থান, তিনি সেটা নির্ণয় করেছেন। আমরা জানি মায়াপুরে যে জন্মস্থান আছে, আরেক শ্রেণী আছে যারা বলেন নবদ্বীপে জন্মস্থান। ভক্তিবিনোদ ঠাকুর তিনি অনেক শাস্ত্র প্রমাণ দিয়ে প্রমাণ করেছেন যেটা হচ্ছে কি জন্মস্থান। হ্যাঁ, এবং তিনি নিজে ভিক্ষা করে করে এই মন্দির বানিয়েছে, যেটা দেখতে পান জন্মস্থানে যে মন্দির রয়েছে ছিল ভক্তিবিনোদ ঠাকুর, তিনি ভিক্ষা করে এই মন্দির বানিয়েছেন প্রত্যেকের কাছে নিয়ে গিয়ে। তো ভক্তিবিনোদ ঠাকুর যখন তিনি এই বৈষ্ণব ধর্ম সম্বন্ধে অধ্যয়ন করছিলেন, তখন উনি চৈতন্য চরিতামৃত খুঁজে পাচ্ছিলেন না, চৈতন্য চরিতামৃত খুঁজে পাচ্ছিলেন না। তা কীরকম অবস্থা বুঝতে পারছেন কি না? সেই সময় চৈতন্য চরিতামৃত পাওয়া যাচ্ছিল না। উনি নাকি পরবর্তীকালে উড়িষ্যাতে পেয়েছেন এটা চৈতন্য চরিতামৃত। অর্থাৎ মহাপুর যে প্রকৃত শিক্ষা কোথায় আছে, চৈতন্য চরিতামৃতে আছে। তার যে শিক্ষা সেটা যদি পাওয়া না যায় তো মানুষ কীভাবে? তাই প্রভুপাদ কী করেছেন না, তিনি গ্রন্থ লিখেছেন। প্রভুপাদ কী করেছেন? গ্রন্থ লিখেছেন। বুকস আর দ্য বেসিস, ঠিক না? তো গ্রন্থই হচ্ছে কি আমাদের ভিত্তি। এই আমাদের আন্দোলন যে আছে, এই আন্দোলনের ভিত্তিটা হচ্ছে কি গ্রন্থ। যদি গ্রন্থ না থাকে কি হবে? গ্রন্থ না থাকলে ধরুন কোনো একজন আচার্য এলেন, তিনি হয়তো পাওয়ারফুল আচার্য, তিনি শাস্ত্র মেনে প্রচার করলেন, প্রভুপাদ জন্য এসে প্রচার করে, অনেক প্রচার হয়ে গেল। প্রভুপাদ যখন অপ্রকট হয়ে যাবে, মানুষ কী করে জীবন ধারণ করবে? সিদ্ধান্ত কোথায় পাবে? তাহলে তো প্রভুপাদে কিছু লেকচার শুনলো আর শুনলো। এখন প্রভুপাদে অনেক লেকচার আমাদের রেকর্ডিং আছে, সব কিছু রেকর্ডিং করা আছে, তার শিক্ষা রেকর্ডিং করা আছে। আগেকার দিনে তো রেকর্ডিং ছিল না। তো তাই প্রভুপাদের শিক্ষা বলে অনেকে উল্টাপাল্টা আস্তে আস্তে কী ডিগ্রেডেড হয়ে যাবে, আস্তে আস্তে কী হবে? অধপতিত হয়ে যাবে, আসল শিক্ষাটা হারিয়ে যাবে। কোনো ডকুমেন্টেড নেই, মানে কোনো ডকুমেন্টেশন নেই, না কোনো ডকুমেন্ট নেই যে কোথার থেকে বলতে হ্যাঁ এটা হচ্ছে প্রমাণ। শাস্ত্র নেই, গ্রন্থ নেই, কী করে মানুষ জীবনযাপন করবে? কিন্তু প্রভুপাদ কী করেছেন, আমাদের যে মুভমেন্টকে মানে একটা বিশেষ ভিত্তি দিয়েছে, সেটা হচ্ছে ওনার গ্রন্থ। গীতা এত সুন্দর তাৎপর্য, ভাগবতম, চৈতন্য চরিতামৃত, আরও সমস্ত চৈতন্য ভাগবত বা আরও অনেক সমস্ত উনি নিজে সমস্ত কিছু সাল লিখেছেন। তো এই গ্রন্থগুলো কি আছে না, এইগুলো পড়ার মাধ্যমেই আমরা প্রকৃত যে তত্ত্ব সেটা আমরা উপলব্ধি করতে পারবো। তাই ভক্তিবিনোদ ঠাকুর তিনি অনেক গ্রন্থ লিখেছেন এবং অনেক গানও লিখেছেন। ভক্তিবিনোদ ঠাকুর অনেক গান লিখেছেন। ভক্তিগীতির সঞ্চয় নিজে আমরা দেখতে পাই, যেখানে সমস্ত কিছু যে
বেদ বেদান্ত উপনিষদের যে সার ওই ভক্তিবিনোদ ঠাকুরের গানের মধ্যেই আছে। সব বেদ বেদান্ত সব সার ওই গানগুলোর মধ্যে দেওয়া আছে। তো ভক্তিবিনোদ ঠাকুরকে বলা হচ্ছে সপ্তম আচার্য। তো উনি দেখছেন যে এখানে প্রচার করা খুব কঠিন, মানুষকে এই ভক্তিতে নিয়ে আসা। তো এই প্রচার করার জন্য একজন ব্যক্তি লাগবে যে খুব শক্তিশালী হবে, ভগবানের শক্তিপ্রাপ্ত ব্যক্তি লাগবে, কারণ সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তো সেই জন্য তিনি কি করলেন না, প্রার্থনা করলেন জগন্নাথের কাছে যে এমন একটা সন্তান পাঠান যিনি আপনার এই বাণীকে প্রচার করতে পারেন। একজন সাধু বলছিলেন, একজন বৈষ্ণব বলছিলেন যে ভক্তিবিনোদ ঠাকুর কি করেছে, রান্না করেছে। ভক্তিবিনোদ ঠাকুর কি করেছে, রান্না করে রেডি করেছে, এখন পরিবেশনের কাজটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে দিয়েছে। যেমন ধরুন কোনো ব্যক্তি রান্না করলে কি তার গায়ে কাপড় টাপড় সব হয়ে যায় না, নোংরা হয়ে যায় বা তেল ইত্যাদি লেগে যায়, ওটা সার্ভিস করা যাবে, ঠিক না? তো সার্ভিস করার জন্য তিনি ভক্তি সিদ্ধান্ত ঠাকুরকে করেছেন। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি হচ্ছেন কি ভগবানেরই জ্যোতি, ঠিক না? ভগবত ধাম থেকে ভগবানের নিত্য পার্ষদ শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি অবতীর্ণ হলেন পুরী ধাম, ঠিক না? তার নাম হয়েছিল কি বিমলা প্রসাদ। কেন না, বিমলা দেবীর কৃপাতে উনি তাকে প্রাপ্ত হয়েছে। তারপর তিনি একজন পরম বৈষ্ণব, ভগবানের শুদ্ধ ভক্ত বা ভগবানের নিত্য পার্ষদ প্রমাণিত। যখন তিনি জন্মগ্রহণ করেন তখন তার যে নাড়ি ছিল, মায়ের যে নাড়ি থাকে না, পৈতের মতো ছিল। কীরকম ছিল? পৈতের মতো ছিল, পৈতে পড়ানো ছিল, নাড়িটা এরভাবে লাগানো ছিল। তবে যখন তার অল্প কয়েক মাস বয়স ছিল তখন জগন্নাথের রথযাত্রা হচ্ছিল, রথ দাঁড়িয়ে গেছিল, জগন্নাথের রথ চলছিল না একদিন দুদিন। তো তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে তার মা নিয়ে গেছিল, ভক্তিবিনোদ ঠাকুরের পত্নী কোলে করে নিয়ে গেছিলো। যেহেতু ভক্তিবিনোদ ঠাকুর অনেক উচ্চ পদস্থ একজন সরকারি কর্মী ছিলেন, বা ওখানকার যে পুরীর যে মন্দির তার দায়িত্ব ছিলেন। তো সেই জন্য ওনাকে রথে উঠতে দিয়েছিল। উনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে নিয়ে, ভক্তি বিনোদ ঠাকুরের পত্নী, উনি নিয়ে গিয়ে জগন্নাথের চরণের কাছে রেখেছিলেন। জগন্নাথের চরণে যখন রেখেছিলেন, জগন্নাথের মালা খুলে পড়ে গেল ভক্তিবিনোদ ঠাকুরের, ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের ওপর। তো পান্ডারা সকলে হরি বল হরি বল, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। তো বললো মা তোমার এই যে সন্তান অনেক বড় বৈষ্ণব হবে, ঠিক না, জগন্নাথের খুব প্রিয় ভক্ত হবে। তো তাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অনেক কি কার্যকর, অনেক লীলা আছে। তিনি কিভাবে এই আন্দোলন সূচনা করেছেন, যে ইস্কন আমরা দেখছি অ্যাকচুয়ালি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার সূত্রপাত করেছেন। হ্যাঁ, তো উনি আজন্ম হচ্ছে কি ব্রহ্মচারী, আজন্ম হচ্ছে কি ব্রহ্মচারী। ভক্তি সিদ্ধান্ত ঠাকুর আর খুব পাওয়ারফুল, ওনাকে বলেছে সিংহগুরু। সিংহগুরু কি বলা হয়? হ্যাঁ, কেননা অন্য ব্যক্তি ওনার কাছে কেউ যেতে পারবে না, মায়াবাদী ইত্যাদি না, ওনার ধারে কাছে যেতে পারবে না। ওনার কাছে যখন বসবে এমন তাদেরকে তত্ত্ব বলবে বা এমন তাদের শাসন করবে, অনেকে প্রস্রাব করে ফেলে, কেন এত শক্তি। তো একদিন কি হচ্ছিল, অ্যাকচুয়ালি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, উনি যখন খুব ছোট বয়স ছিল, 4-5 বছর হবে হয়তো, বাড়িতে ভক্তিবিনোদ ঠাকুর আম নিয়ে এসেছিল ভগবানকে ভোগ লাগাবার জন্য।
কিন্তু আম তিনি ভগবানকে ভোগ লাগাবার আগে খেয়ে নিয়েছে। বাচ্চা ছেলে 4-5 বছর 5 বছরের বাচ্চা কি জানে, আম রয়েছে খেয়ে নিয়েছে। উনি আম পছন্দ করতেন। তারপরে ভক্তিবিনোদ ঠাকুর বলেন, আরে তুমি ভগবানকে নিবেদন করা হয়নি তার আগে খেয়ে নিলে। তো শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি তখন শপথ করলেন, প্রতিজ্ঞা করলেন যে আমি জীবনে আর আম খাবো না। কেন না ভগবানকে নিবেদন না করে আমি আম খেয়েছি, তাই জীবনে আর আম খাবো না। 5 বছর বয়সে এরকম তার দৃঢ়তা। আমরা তো কত খেয়ে নিচ্ছি, কত কিছু না, ভগবানকে না দিয়ে খাচ্ছি না। কিন্তু উনি প্রতিজ্ঞা করে নিয়েছে আমি আম খাবো না। তো এই জন্য উনি কোনো জীবনে মানে পাকা আম খাননি, কাঁচা আম খেতেন, আমের চাটনি টাটনি খেতেন, কিন্তু পাকা আম উনি খেতেন না। তো একসময় উনি ট্রেনে করে জার্নি করছিলেন, যাত্রা করছিলেন। তো ওনার শিষ্যরা তো অনেকে জানেন না, ওনাকে আম দিয়েছে, অনেক পাকা আম দিয়েছে, কিন্তু উনি আম তো খাচ্ছেন না। আম অনেক কি হয়েছে, আম পচে গেছে। তো ওখানে একজন মায়াবাদী ছিল। মায়াবাদী কি, ও বলে সব কিছু এক, ব্রহ্ম, আমি, ভগবান সব কিছু এক, সব হচ্ছে কি এক, কোনো পার্থক্য নেই, সব এক। তো ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলেছে ওনাকে নিয়ে এসো। নিয়ে এসছে, তার তর্ক হচ্ছে। বলছে আপনি বলছেন সব কিছু আম, সব কিছু হচ্ছে কি এক? বলছে হ্যাঁ সব কিছুই এক। তো বলছে তাহলে এনাকে এই পচা আমগুলো আর পচা আম ভালো আম দুটোই এক, একে পচা আম খাও, ঠিক আছে? তখন বলছে এসব খাওয়ানো দেন, পচা আম খায় নাকি? বলছে না সবাই জোর করে খাও, ঠিক না? তো জোর করে শিষ্যরাকে পচা আম খাই দিয়েছে। মানে এত মানে উনি পাওয়ারফুল ছিলেন। তো তাহলে আপনি বলছেন সব কিছু এক, তাহলে পচা আম ভালো আম এক, তো খান, পচা আম খান, কেন আপনি খাবেন না? সব কিছু যদি এক মনে করেন, ভগবান আমি এক। তো ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এবং সিংহ গুরু তখনকার সময়, মানে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর যখন তিনি প্রচার করছিলেন, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা, বৃন্দাবন মণ্ডল পরিক্রমা করতেন। আমাদের যেরকম ইস্কনের হচ্ছে, ইস্কনে যেরকম নবদ্বীপ মণ্ডল পরিক্রমা হয়, ইস্কন যেভাবে বৃন্দাবন পরিক্রমা মণ্ডল পরিক্রমা, কি নাম ব্রজমণ্ডল পরিক্রমা হয়, কীরকম এক একটা জায়গাতে টেন্ট লাগানো হয়, সেখানে খাবার, সেখানে লাইটের ব্যবস্থা, সেখানে সিকিউরিটি থাকবে, জলের ব্যবস্থা, বাথরুমের ব্যবস্থা। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এত আগে তিনি এরকম সিস্টেম করেছেন, এবং ওনার সময় নাকি কয়েক হাজার লোক অ্যাটেন্ড করতো, বুঝেছেন কি? কিন্তু যারা কিছু জাতি গোসাই ছিল, জাতি গোসাই না, জাতি গোসাই, তারা ওনাকে পছন্দ করতো না। কেননা উনি এটা ভগবানের যে শিক্ষা সেটা তিনি প্রচার করছেন, যে ভগবান শুধু কোনো একটা সম্পদের নয়, সম্পত্তি নয়, যে কোনো ব্যক্তি ভগবানের ভক্তি করতে পারে। আর ব্রাহ্মণেরই সম্পত্তি নয়, যে কোনো ব্যক্তি ব্রাহ্মণ হতে পারে, জন্মসূত্রে ব্রাহ্মণ নয়, এটা উনি শাস্ত্র থেকে প্রমাণ করেছেন। তো সেই জন্য যারা জাতি ব্রাহ্মণ তারা ওনার প্রতি ছিল। এমনকি তখনকার দিনে একজনকে ঘুষ দেওয়া হয়েছে, পুলিশকে ঘুষ দিয়েছে যে একে মানে এই ব্যক্তিকে হত্যা করা হবে, মানে ওই জাতি গোসাই ওনারা। কিন্তু ওই যে ছিল পুলিশ ছিল, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রতি খুব ছিল, মানে শ্রদ্ধাশীল ছিল। উনি বলছেন আপনি এখানে থাকবেন না। কেন না আপনাকে হত্যা করার জন্য তখনকার দিনে 22,000 না কত 25,000 টাকা ঘুষ দিয়েছে তখনকার দিনে, বুঝতেছেন কি? তার মানে হচ্ছে ওনাদের সকলের বিজনেস বন্ধ হয়ে যাচ্ছিল। এটা একটা বিজনেস, ঠিক না? ভগবানকে দেখি একটা বিজনেস। তো তাই তখনকার দিনে এত হাজার টাকা খরচা করেছে তাকে বধ করার জন্য, মানে হত্যা করার জন্য। তো পরে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর ওখান থেকে চলে গেছেন। আরেকটা জায়গাতে এরকম হয়েছিল, তো উনি যাচ্ছিলেন, মানে একটা শিষ্যের বাড়িতে গিয়েছিলেন। ওই শিষ্যের বাড়িতে
ওখানে ওই ব্যক্তিরা আক্রমণ করেছিল। তো তখন কি হয়েছে, তখন ওখানে উনি জানতে পারলেন যে যে কিছু ব্যক্তি এসছে যারা তার বিপক্ষের লোক, তারা তাকে মানে আক্রমণ করতে পারে, শারীরিক আক্রমণও করতে পারে। তো তখন তিনি কি করছেন, উনি ওনার যে একজন গৃহস্থ শিষ্য ছিল, উনি গৃহস্থ শিষ্যের ড্রেস পরে ওখান থেকে তিনি বেরিয়ে যান। তো ওরা বুঝতে পারেনি উনি হচ্ছে সন্ন্যাসী, গৈরিক বস্ত্র, কিন্তু গৃহস্থ বস্ত্রের ড্রেস পরে উনি বেরিয়ে গেছে, ওনাকে খুঁজে পায়নি। পরে দেখলো যে কোথায়, আর খুঁজে পাচ্ছে না, উনি ওখান থেকে তখন চলে গেছে। তো এরকমভাবে তিনি প্রচার করছিলেন। তো তারপর আপনারা জানেন যে শিল ভক্তিচরণ শরীর ঠাকুর 100 কোটি নাম করেছিল। কত নাম? 100 কোটি। উনি ব্রত নিয়েছিলেন যে আমি 100 কোটি নাম করব। তো প্রতিদিন প্রায় 3 লাখের উপর জপ করতেন। এরকম 7-8 বছর ধরে উনি করেছেন ইয়েতে, আপনার নবদ্বীপ মায়াপুরে। হ্যাঁ, একটা জায়গা ছিল। তো মানে পুরো কৃষ্ণ নামে তিনি মগ্ন ছিলেন। এবং মহাপ্রভু তার পার্শ্বদের নিয়ে এসেছিলেন, বলছিলেন তুমি প্রচার করো, আমার বাণী প্রচার করো। তার আগে এটা নিদয়া বলে একটা জায়গা আছে, ওখানটা একটা আসাম। তো ওই সময় একজন ব্যক্তি এসেছিল কলকাতা থেকে, সে বলছিল মহাপুর বাণী আমরা প্রচার করতে চাই, কোনো ব্যক্তি চাইছি যে মহাপুর বাণী প্রচার করবে, আমি জায়গা দিতে চাই বা ইত্যাদি সাহায্য করতে চাই। তখন বললো যে ওইখানে একজন কুটিরে একটা সাধু আছে, ওনার কাছে যান, উনি এই ব্যাপার মানে সাধু, উনি হচ্ছেন সাধু, মহাপুর ভক্ত। তো ওনার কাছে গিয়ে বললেন, প্রণাম করলেন। উনি হচ্ছে সবসময় হরিনাম করছেন, সর্বদা কী করছেন? ভগবানের নাম করছেন। মানে খাওয়া দাওয়া কিছু নেই, হয়তো দিনে একবার খায় কী, আর সবসময় ভগবানের নাম করে। কুটিরও খাটানো নেই, একটা ছাতা নিয়ে, বৃষ্টি পড়লে ছাতা নিয়ে হরিনাম করতে, বৃষ্টি পড়লে ছাতা নিয়ে। আর উনি দৌড়ে গিয়ে গঙ্গাতে গিয়ে স্নান করে আবার চলে আসে, আর হরিনাম করতে করতে সে আবার জপ করতে শুরু করে দিয়েছে, মানে পাগলের মতো। ও বললো আরে এ তো মানে পাগলের মতো ব্যক্তি, ইনি কী করে মহাপুর বাণী প্রচার করবে? তো বললেন আমি এসেছিলাম মহাপুর বাণী প্রচার করার জন্য, আপনাকে সাহায্য করার জন্য। তো বললো মহাপুর বাণী প্রচার কে করতে পারে? মহাপুর আপনি প্রচার করছেন, ঠিক না? এরকম বলেছে। তো পরে যখন ওনার 100 কোটি নাম জপ হয়েছিল, তখন তিনি ওই ব্যক্তির খোঁজ করে গিয়েছিলেন এবং সেখানে প্রথম দিন গিয়ে ওখানে আশ্রম বানিয়ে দিয়েছে, প্রথম দিনে তার মন্দির বানিয়ে দিয়েছে, একদিনে গিয়ে। ওনার প্রথম যে আশ্রম ছিল উল্টাডাঙ্গা জংশন, 1 নম্বর উল্টাডাঙ্গা জংশন, ওখানে উনি ছিলেন প্রথম, যেখানে এখন আমরা ইয়ে করেছি। তো ওখানে তিনি প্রচার করতেন এবং ছিল প্রভুপাদ ওখানে গিয়েছিলেন। ওনার বন্ধু জোর করে নিয়ে গেছিল প্রভুপাদকে, না বললো চলো একটা সাধু এসছে। বলছে সাধু তো আমি অনেক দেখেছি, কেননা আমার বাবা তো প্রতিদিন 1-2 সাধু নিয়ে আসে, 4-5টা নিয়ে আসে যদি পেয়ে যায়, যাকে পাবে ধরে নিয়ে এসে খাওয়াবে। এবং যে এরকম লাল কাপড় সে গাঁজা খাক যাই খা, তাকে নিয়ে এসে খাওয়াবে প্রতিদিন। সাধু দেখলেই হলো বাস, তিলক যাই তিলক থাক, লাল তিলক সাদা তিলক যাই থাক, জটা থাক, ধরে নিয়ে এসে বাড়িতে খাওয়াবে। তারপর বলো আমার ছেলেকে আশীর্বাদ করো, যাতে রাধারানীর ভক্ত হয়। দক্ষিণা দিল, বাস তারা খুব খুশি। তো উনি অনেক দেখেছে, তাদের স্বভাব চরিত্র এত ভালো লাগেনি। তো বললো আমি অনেক সাধু দেখেছি, আমি হচ্ছে না এনি একটু অন্যরকম সাধু, এরকম সাধারণ সাধু নয়। আর জোর করে ওনাকে নিয়ে এসছে। তো ওখানে ছিল ভক্তিচরণ শরীর ঠাকুর, প্রতিদিন ক্লাস দিতেন ওনার সব শিষ্যদের। তো ওখানে ছাদের উপর, তো ওখানে এসে প্রভুপাদ প্রণাম করেছে। যখনই প্রণাম করেছে তখনই ওনাকে আদেশ দিয়ে দিয়েছে, তোমাদের মতো শিক্ষিত যুবকদের উচিত
এই চৈতন্য মহাপ্রভুর বাণী সারা বিশ্বব্যাপী প্রচার করা। তা উনি ভক্তি কি নাম ছিল প্রভুপাদ, তখন তো গৃহস্থ ছিলেন একটা। দ্বিতীয়ত হচ্ছে উনি হচ্ছেন স্বদেশপ্রেমী। স্বদেশপ্রেমী মানে দেশের জন্য লড়াই করবে, এরকম মহাত্মা গান্ধীর সাথে যুক্ত। তো তখন বললেন আমরা পরাধীন, আমাদের দেশ যদি স্বাধীন না হয় আমাদের কথা কে শুনবে? আগে তো দেশকে স্বাধীন করতে হবে। তো বললো স্বাধীন পরাধীনের উপর কৃষ্ণ ভবনামিত নির্ভর করে না, এই জড়জাগতিক কোনো গণ্ডির উপর এটা আবদ্ধ নয়, আর এটা এতদিনের জন্য অপেক্ষা করতে পারে না কখন দেশ স্বাধীন হবে তারপর আমি কৃষ্ণ ভক্তি প্রচার করব। তাই দেখুন ছিল ভক্তি সিদ্ধান্ত শরীর ঠাকুর যখন দেশ পরাধীন তখন প্রচার করছিলেন, ঠিক না? ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুর যখন প্রচার করছেন দেশ আমাদের পরাধীন, সেই অবস্থায় উনি প্রচার করছেন কৃষ্ণ ভবনামিত আন্দোলন। তখন ছিল প্রভুপাদ ওনার দ্বারা প্রভাবিত হলেন যে না, এই একজন ব্যক্তি যে সত্যিকারে যার উপর প্রকৃত ব্যক্তির উপর চৈতন্য মহাপুর যে দায়িত্ব রয়েছে এবং তিনি তাকে ভক্তি সিদ্ধান্ত ঠাকুরকে তিনি মনে মনে গুরু বলে স্বীকার করে নিলেন। এবং ওনার যে গৌড়ীয় মঠে যারা ভক্ত তাদের তিনি সাহায্য করতেন বিভিন্নভাবে। লম্বা স্টোরি আছে, আপনারা জানেন কীভাবে ইস্কন প্রতিষ্ঠা হয়েছে। তো এই ইস্কন যে প্রতিষ্ঠা হয়েছে তা আর বীজ প্রদান করছেন কে? ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। ছিল প্রভুপাদ বলতেন যে আমাদের যা কিছু সফলতা হয়েছে এটা আমার কোনো কৃতিত্ব নেই, যদি কৃতিত্ব থেকে থাকে একটাই কৃতিত্ব যে আমরা আমার গুরুদেবের আদেশকে যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি। উনি যেভাবে বলেছেন, যেভাবে চেয়েছেন সেইভাবে আমি পালন করার জন্য চেষ্টা করেছি, এটাই, আর কিছু নয়, আর কিছু আমার যোগ্যতা নেই। তার মানে হচ্ছে যে আমরা সব কিছু আমাদের জীবনে সব কিছু সফলতা আসবে যদি আমরা গুরুর আদেশের প্রতি সমর্পিত হই। আমরা যদি গুরুর আদেশের প্রতি সমর্পিত হই তাহলে আমরা কী হব? আমাদের জীবনে সব কিছু সফলতা আসবে। তো উনি যেহেতু ওনার গুরুদেবের আদেশকে তার জীবন পান বলে মনে করেছে, তার জন্য এরকমভাবে তিনি প্রচার করতে পেরেছেন। এটা হচ্ছে গুরু পরম্পরা। গুরু পরম্পরা এটাই, যখন আমরা গুরুর আদেশকে বা আচার্যদের আদেশকে আমাদের জীবন পান বলে নিয়ে ওই আদেশটা আমি কী করে ফলো করব, আমার নিজের মন গড়া কিছু নয়। ভক্তি জীবন মানে সেখানে কোনো কিছু মন গড়া না, আমার কিছু এই স্বতন্ত্র ইচ্ছা এরকম নেই। আমার সব কিছু ইচ্ছা হচ্ছে কার ইচ্ছা? গুরু বৈষ্ণব পরম্পরার ইচ্ছা। তো ছিল প্রভুপাদ তিনি গুরু পরম্পরার ইচ্ছাকে সাকসেসফুল করতে চেয়েছেন এবং তিনি সফল হয়েছেন, সকলের তিনি কৃপা লাভ করেছেন। তো ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি তখন 64 গৌড়ীয় মঠ স্থাপন করেছিলেন, এমনকি বিদেশেও তিনি তার ভক্তদের পাঠিয়েছিলেন, বিদেশেও ছাত্রাবাস, ঠিক না, করেছেন। বেশ আমাদের যেমন বলছেন ভয়েস, মানে যেখানে স্টুডেন্টরা থাকে সেরকম তিনি লন্ডনে করেছিলেন, বুঝলেন কি না? তো তো আজকের দিনে উনি তার হচ্ছে কি অপ্রকট তিথি, তিনি নিত্যলীলে প্রবেশ করেছেন। তো ওনার অনেক শিক্ষা আছে, কিছু শিক্ষা আমরা আজকে কি করব, একটু স্মরণ করি নাকি? একটু স্মরণ করি যে ওনার শিক্ষা কী। ওনার মতো এই যে ওনার শিক্ষা আছে, শিক্ষা যদি একটাও আদেশ পালন করতে পারি তো আমাদের জীবন ধন্য হয়, একটা আদেশকে যদি পালন করতে পারি। ছিল প্রভুপাদ উনি ওনার গুরুদেব যখন ক্লাস দিতেন উনি তখন শুনতেন, মন দিয়ে শুনতেন, অন্য কিছু তিনি করতেন না। আর ভক্তি সিদ্ধান্ত ঠাকুর খুব কড়া ছিলেন, হরিকথা শোনার সময় কিছু ডিস্টার্ব করে। একসময় প্রভুপাদ ক্লাস শুনছিলেন, ওনার পাশে একজন ভদ্রলোক ছিলেন, উনিও বেশ বলে বড় ডোনার। তো ওনার সাথে কিছু কথা, উনি কিছু কথা বলছিলেন প্রভুপাদ কিছু বলছিলেন, ওনাকে প্রভুপাদ কিছু বলছিল, আর ভক্তি সিদ্ধান্ত ঠাকুর ক্লাস দিচ্ছেন। তো উনি ক্লাস দিতে বললেন ওই যে ব্যক্তি ডোনেশন করে তাকে, আপনি কি মনে করেন যে আমাকে কয়েক হাজার টাকা দিয়ে আপনি কিনে নিয়েছেন?
হ্যাঁ, আপনি এরকম ক্লাসের মাঝে এরকম কথা বলছেন, এরকম ডাইরেক্টলি কথা বলছেন, মানে এত কড়া ছিল। আর প্রভুপাদের দিকে বলছে, আর তুমি কথা শুনছো না, তার মানে কি তুমি আমার থেকে বেশি মানে বুদ্ধিমান আছো, তুমি এসে ক্লাস দেবে নাকি, তুমি এখানে ক্লাস দাও। তবে অনেক শাসন করেছে। তো কিন্তু প্রভুপাদ তিনি সবসময় মন দিয়ে শুনতেন কথা। আর প্রভুপাদ বলতেন, আমি ওনার যে কথা, অনেক কথা বুঝতে পারতাম না, অনেক কথা বুঝতেন, কারণ উনি এমন ভাষা ব্যবহার করতেন, সেই ভাষা আমরা যদি পড়ি আমরা অনেকে ভাষা বুঝতে পারবো না, সাধু ভাষা, এবং সেই তত্ত্বগুলো এত উন্নত স্তরের তত্ত্ব, সেগুলো বোঝা খুব কঠিন ছিল। তো আমি বুঝতে পারতাম না অনেক কথা, কিন্তু আমি শুনতাম, আমার শুনতে ভালো লাগতো। তাই যখন শিল প্রভুপাদ দীক্ষা নিতে যাচ্ছিলেন, তখন ওনাকে পরিচয় করাচ্ছিলেন ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সাথে, যে ইনি হচ্ছেন অভয় বাবু, ইনি আমাদের অনেক সাহায্য করেন, অনেক ডোনেশন করেন, ভালো কীর্তন করে, অনেক জায়গায় প্রবচন দেন, ভালো লিখেন। তো বলছে আমি জানি খুব ভালো, মন দিয়ে শোনে, শ্রবণ ভালো করে। তাই দেখুন, শিল প্রভুপাদ তিনি মন দিয়ে শ্রবণ করেছেন বলে তিনি এত কিছু প্রচার করতে পেরেছেন, তিনি মন দিয়ে শ্রবণ করেছেন বলে এত কিছু লিখতে পেরেছেন। তা আমরা যদি কীর্তন করতে চাই, প্রচার করতে চাই, তারপর আমাদের শুনতে হবে। আমরা যদি না শুনি, তো তাহলে আমরা কী করে প্রচার করতে পারবো? তাই ছিল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তার যে শিক্ষা, অনেক শিক্ষা আছে, তা আমরা আজকে কয়েকটা আলোচনা করব। তো উনি বলছেন কি, শিক্ষাষ্টকমে শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম গৌড়ীয় মঠের একমাত্র নীতিবাক্য। আমাদের নীতিবাক্যটা কি? শিক্ষাষ্টকমে যে প্রথম শ্লোক আছে, সেটা হচ্ছে কি, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, অর্থাৎ শ্রীকৃষ্ণ সংকীর্তন, হরিনামের জয় হোক, এটাই হচ্ছে আমাদের হরিনাম প্রচার, হরিনামের জয়গান, হরিনামের মহিমা বিস্তার করা, এটাই হচ্ছে আমাদের গৌড়ী মঠের প্রথম নীতি। প্রথম নীতি হচ্ছে এটাই। দ্বিতীয় হচ্ছে কি, পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ একমাত্র ভোক্তা, এবং প্রত্যেকে এবং সব কিছুই তার ভোগ্য বস্তু। ভগবান হচ্ছেন একমাত্র ভোক্তা, কৃষ্ণ হচ্ছেন একমাত্র ভোক্তা, বাকি যা কিছু বস্তু আছে, যত ব্যক্তি আছে, সবাই হচ্ছে কি ভোগ্য। কার ভোগ্য? ভগবানের ভোগ্য, যেটা ভগবান গীতায় বলেছেন, ভোক্তারাম জগতাপসা, আমি সব কিছুর ভোক্তা। কিন্তু আমরাও নিজেকে ভোক্তা বলে মনে করি, তখন সেখানে কম্পিটিশন হয়ে যায় ভগবানের সাথে আমাদের, ঠিক না? ভগবানের সাথে আমাদের, তখনই সেখানে সংঘর্ষ হয়ে যায়। রূপানুগ ভক্তগণ তাদের নিজ শক্তিমত্তায় নির্ভর করার পরিবর্তে আদি উৎসকে সব প্রশংসা নিবেদন করেন। রূপানুগ, আমরা হচ্ছে কি রূপানুগ মানে কি? আমরা হচ্ছে কি রূপ গোস্বামীর অনুগত, রূপানুগ, সেজন্য হচ্ছে কি আমরা রূপানুগ। ছিল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যখন তিনি অপ্রকট হবেন, সেদিন তিনি একটা গান গাইতে বলেছিলেন, কি জানেন? যেদিন তিনি অপ্রকট হবেন, তিনি বললেন একটা গান করো, আমি গান শুনতে চাই। সেই গানটা কি জানেন? জানেন না? শ্রীরূপ মঞ্জরি পদ যার ধন সম্পদ, এই গানটা উনি, শ্রীরূপ মঞ্জরি পদ যার ধন সম্পদ। দেখছি, দাঁড়ান, আছে তো। হ্যাঁ, গাইব।
হ্যাঁ এখন কোথায় দেবো ভক্তি ভিক্ষে লিডারে ঠিক আছে পাঠিয়ে দিয়েছি ঠিক আছে শ্রী রূপ মঞ্জুরি পদ সেই মোর সম্পদ সেই মোর ভজন পূজন রূপ গোস্বামীর চরণ পদ্ম হচ্ছে আমার সম্পদ রূপ গোস্বামীর চরণ পদ্ম হচ্ছে কি আমাদের সম্পদ এবং সেটাই হচ্ছে আমার ভজন সেটাই হচ্ছে আমার পূজন আমরা ভগবান কৃষ্ণের পূজা করছি না কৃষ্ণের ভজনও করছি কিন্তু ভক্তিচরণ ঠাকুর বলছে আমি রূপ গোস্বামীর পাদপদ্মের ভজন করছি ভজন উনার পূজন করছি এটা হচ্ছে আমার জীবনের উদ্দেশ্য তো বলা হচ্ছে যারা কৃষ্ণের পূজা অর্চনা করে ভগবানের ভক্তের পূজা অর্চনা করে না তারা মনে হচ্ছে কি হ্যাঁ এটা পয়েন্ট আছে তারা হচ্ছে দাম্ভিক তারা হচ্ছে কি দাম্ভিক সেই মোর পানধন সেই মোর আভরণ সেই মোর জীবনের জীবন সেই মোর পানধন রূপ গোস্বামী পাদপদ্ম হচ্ছে আমার প্রাণ রূপ গোস্বামী পাদপদ্ম হচ্ছে আমার ধন সেই মোর আভরণ আভরণ মানে আমার অলংকার রূপ গোস্বামী পাদপদ্ম সেই মোর জীবনের জীবন আমার জীবনেরও জীবন বুঝেছেন কি রূপমঞ্জরি মানে হচ্ছে কি আর রূপ গোস্বামী হচ্ছেন রূপমঞ্জরি ওকে তিনি অনেক মঞ্জরি আছে না তার মধ্যে একজন রূপমঞ্জরি সেই মোর রসনিধি সেই মোর বাঞ্ছা সিদ্ধি সেই মোর বেদেরও ধরম তো রূপ গোস্বামীর পাদপদ্ম হচ্ছে কি রসের সমুদ্র সেই তার পাদপদ্মই আমার বাঞ্ছা যা আছে বাসনা আছে সেটাই সিদ্ধি দিতে পারে তার পাদপদ্ম এবং তার পাদপদ্ম সেবাই হচ্ছে বেদের ধর্ম তো এটা হচ্ছে আচার্যের প্রতি আমাদের নিষ্ঠা আচার্যের প্রতি নিষ্ঠা থাকা দরকার অনুকূল হবে বিধি সে পদে হইবে সিদ্ধি নিরক্ষিপ এদু নয় নেই অনুকূল হবে বিধি বিধি মানে আমার ভাগ্য অনুকূল যখন হবে সেই পদে হইবে সিদ্ধি হ্যাঁ সেই আমার সিদ্ধি লাভ হবে নিরক্ষিব এ দুই নয়নে এবং তাকে দর্শন সেই রূপ গোস্বামীকে দর্শন করতে পারব সেই রূপ মাধুর রাশি পানু কুব লয় শশী প্রফুল্লিত হবে নিশি দিনে হ্যাঁ শ্রীরূপ মাধুরী রাশি পানু কুব লয় শশী প্রফুল্লিত হবে নিশি দিনে এবং তার যে মাধুরিমা রূপের যে মাধুরিমা সেটা যে রাশি রাশি মানে সমুদ্রের মতো এবং সেটা দিনকে দিন বাড়বে পান ও কুবলয় শশী তুয়া অদর্শন ওহি গরলে জারল দেহি চিরদিন তাপিত জীবন তুয়া অদর্শন ওহি ওহি মানে কি তুয়া অদর্শন ওহি তুয়া মানে তোমার তুয়া মানে তোমার কার সেই রূপ গোস্বামী পাদে অদর্শন ওহি ওহি মানে হ্যাঁ ওহিকুল ওহি মানে জানেন সর্প তোয়া অদর্শন ওহি ওহি মানে সর্প গরলে জারল দেহি গরল মানে কি বিষ তাই আপনার অদর্শন রূপ সর্প তার বিষে আমার শরীরকে জারলো মানে জারিত করলো দগ্ধীভূত করছে রূপ গোস্বামীর দর্শন পাচ্ছে না এটা যে সাপের মতো এবং সাপের মধ্যে কি থাকে বিষ সেই দর্শন না করার যে বিষ সাপের যে বিষ তা আমাকে দগ্ধীভূত করছে চিরদিন তাপিত জীবন যে আমি আপনার দর্শন করতে পারছি না আমার জীবন হচ্ছে তাপিত জীবন ঠিক না হাহা রূপ কর দয়া দেহ মোরে পদছায়া নরোত্তম লইল শরণ
হে রূপ গোস্বামী পাদ, দয়া করো আমার প্রতি এবং আপনার পাদপদ্মের ছায়া আমাকে দান করুন। নরোত্তম দাস ঠাকুর আপনার পাদপদ্মের শরণ নিল। তো এই গানটা উনি শুনেছিলেন। ছিল ভক্তি কি নাম, ভক্তি রক্ষক শ্রীধর মহারাজ এই গানটা গেয়েছিলেন, প্রভুপাদের গুরু ভাই। গাইব কি একটু দেখি, হালকা করে গাই, ঠিক আছে? দেখি, বাজান বাজান, পাঠিয়ে দিয়েছি তো ভক্তিবৃক্ষ লিডারে। সে রূপ মঞ্জরি পদ, সেই মোর সম্পদ, সেই মোর ভজন পূজন। সে রূপ মঞ্জরি পদ, সেই মোর সম্পদ, সেই মোর ভজন পূজন। সে রূপ মঞ্জরি পদ, সেই মোর সম্পদ, সেই মোর ভজন পূজন। সেই মোর ভজন পূজন। শ্রী রূপ মঞ্জরি পদ, সেই মোর ভজন পূজন। সেই মোর ভজন, সেই মোর পানদান, সেই মোর আভরণ। সেই মোর পানদান, সেই মোর, সেই মোর জীবনের জীবন। সেই মোর জীবনের জীবন। সেই মোর জীবনের জীবন। সেই সেই মোর রসনিধি, সেই মোর বাঞ্ছা সিদ্ধি। সেই মোর রসনিধি, সেই মোর বেদের ধর্ম। সেই মোর বেদের ধর্ম। দুবার। সেই মোর বেদের অনুকূল হবে বিধি, সেই পদে হবে সিদ্ধি। অনুকূল হবে বিধি, সেই পদে নিরখিব এ দুই নয়নে। নিরখিব এ দুই নয়নে। নিরখিব রূপ মধুরৈ রাশি, পান কুবলয় শশী। রূপ মধুরী রাশি, পান কুবলয়। হে রূপ মধুরী রাশি, পান
বাঁশুরি রাশি প্রফুল্লিত হবে নিশি প্রফুল্লিত হবে নিশি প্রফুল্লিত হবে दर्शन गरले जारन तो आया दर्शन तो दर्शन गरले जारल तो आया दर्शन চিরদিন তপিত জীবন চিরদিন তপিত জীবন চিরদিন চিরদিন তপিত জীবন চিরদিন তপিত জীবন रूप कर दया देह मोरे पद छाया रूप कर दया देह मोरे पद छाया रूप कर दया देह मोरे पद छाया रूप नरोत्तम लोहिल शरण नरोत्तम लोहिल शरण नरोत्तम रूप मंजरी पद से मोर धाम पद रूप मंजरी पद से मोर धाम पद से मोर भजन पूजन से मोर भजन से मोर पानदान से मोर आभरण से मोर पानदान সেই মোর আবরণ সেই মোর জীবনের জীবন সেই মোর জীবনের সেই মোর রসনিধি সেই মোর বাঞ্ছা সিদ্ধি সেই মোর রসনিধি সেই মোর বাঞ্ছা সিদ্ধি সেই মোর বেদির ধরম সেই মোর সেই গত সেই সেই মোর মন্ত্র জপ সেই গত সেই সেই মোর মন্ত্র সেই মোর ধর্ম করম সেই মোর ধর্ম অনুকূল হবে বিধি সেই পদে হইবে স্থিতি অনুকূল হবে বিধি সেই পদে নিরকি ভয় দুই নয়নে নিরকি ভয় দুই শিরূপ মঞ্জুরি রাশি পানকুবলয় শশী শিরূপ পানকুবলয়
প্রফুল্লিত হবে তুয়া দর্শন করলে চরণ দর্শন চিরদিন তাপিত জীবন আরূপ কর দয়া মোরে পদ ছায়া আরূপ কর দয়া নরতম লইল শরণ গৌরনিতাই 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 জয় গৌরনিতাই নিতাই গৌর হরি 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 নিতাই গৌর হরি 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 তো রূপানুগ ভক্তগণ তাদের নিজ শক্তিমত্তার উপর নির্ভর করার পরিবর্তে রূপানুগ ভক্তগণ রূপানুগ ভক্তগণ তাদের নিজ শক্তিমত্তায় নির্ভর করার পরিবর্তে আদি উৎসকে সব প্রশংসা নিবেদন করেন। আর ঠিক করুন, হ্যাঁ ভাস কি করেন রূপানুগ মানে বুঝতে পারলেন? আমরা হচ্ছে কি রূপানুগ। তাই যারা রূপানুগ ভক্ত তাদের নিজের শক্তিমত্তার উপর নির্ভর না করার পরিবর্তে আমাদের যে শক্তিমত্তার উপর আমার শক্তি, আমার বল, আমার পাণ্ডিত্য, আমার বিদ্যা, আমার অর্থ, এই বলের উপর নির্ভর না করে কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ না করে আদি উৎসকে সব প্রশংসা নিবেদন করেন। আদি উৎস কি? আদি উৎস পরম্পরা বা আচার্য, ঠিক না? তারাই হচ্ছে আমাদের সব কিছুর উৎস। আমার শক্তি, বল, বিদ্যা, যার কিছু উৎস তারাই। তো তাদের কাছে সমর্পণ করতে হবে। আমার ঝুলিতে কিছু নেই, ঝুলিটা কার? তাদের কাছে। তা আমরা হচ্ছে কি পিয়ন, আমরা কি পিয়ন। তা আমরা যা যা কিছু পাবো সেটা কি করতে হবে? পিয়নের মতো পৌঁছে দিতে হবে। বুঝেছেন কি? তারপর কি বলছে শুনুন, যেখানে হরি সম্পর্কিত আলোচনা হয় সেটি তীর্থস্থানে পরিণত হয়। যেখানে হরি কথা আলোচনা হয়, হরি সম্বন্ধে আলোচনা হয়, সেটা তীর্থস্থানে, এটা তীর্থস্থান নাকি? তাই তীর্থস্থান মানে এরকম নয় আমরা যে ধামে যাচ্ছি সেটা তীর্থস্থান হবে যদি সেখানে হরিকথা হয়। যদি হরিকথা না হয় সেটা তীর্থস্থান নয়। তারপরে বলছি শুনুন, এ বাবা এখানে দাঁড়িয়ে গেল গাড়ি। আমরা পুণ্যবান বা পাপী অথবা বিদ্বান বা মূর্খ নই। আমরা পরমেশ্বর ভগবান শ্রীহরির পদরেণুর বাহক এবং আমরা কীর্তনীয় সদাহরি মন্ত্রে দীক্ষিত। আমরা পাপীও নই আর পুণ্যবানও নই, আমি বিদ্বানও নই আর মূর্খও নই। আমরা হচ্ছে কি ভগবানের শ্রীহরির পদরেণুর বাহক, ভগবানের বাণীর বাহক আর কি, ভগবানের বাণীর বাহক। তার মানে কেউ পাপী হতে পারে, কেউ পুণ্যবান হতে পারে, কেউ বিদ্বান হতে পারে, কেউ মূর্খ হতে পারে, সে ভগবানের বাণীর বাহক হতে পারে যদি তার মধ্যে এরকম আনুগত্য থাকে। বুঝা গেল কি? এর তারপরে খুব গুরুত্বপূর্ণ, আমার উপদেশ হচ্ছে, শ্রীল ভক্তিসিদ্ধান্ত ঠাকুর বলছেন কি, আমার উপদেশ হচ্ছে অন্যদের সমালোচনা করো না, নিজেকে শোধরানোর চেষ্টা করো।
অন্যের সমালোচনা করো না, কি করো? নিজেকে শোধরানোর চেষ্টা করো। এটা হচ্ছে ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের উপদেশ। আমরা যদি এটা পালন করি তাহলে তো আমাদের জীবন সফল হয়ে যাবে, নাকি হবে না? তাই অন্যের সমালোচনা করা মানে কি? ওদের সব খারাপ জিনিসগুলো সব এসে যাবে, বুঝলেন কি না? অন্যের সমালোচনা করছি মানে অন্যের খারাপ জিনিস আমার মধ্যে এসে যাবে। আর অনেক সময় কি হয়, দুজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তির সমালোচনা করে, আপনার ওনার সাথে বন্ধুত্ব আছে, এখন সমালোচনা যদি করছে, যদি আপনি না শুনেন তখন মনে হয় কি আমাকে অসন্তুষ্ট করা হচ্ছে। বৈষ্ণবকে অসন্তুষ্ট করা উচিত নয়, ঠিকই না? বৈষ্ণবকে অসন্তুষ্ট করা উচিত না। তখন আমরা শুনি বৈষ্ণবকে সন্তুষ্ট করার জন্য বৈষ্ণবের নিন্দা শুনছি, এরকম অনেক সময় হয়ে যায় না? তাই সেগুলো এড়িয়ে চললে ভালো। অনেক সময় করতে থাকে, সমালোচনা করে, তখন সেটা এড়িয়ে গেলে ভালো, যে ভাই অন্য কিছু বলো, ঠিকই না? এটা বলে কিছু লাভ হবে না। আমরা তো লাভ করতে চাই, ক্ষতি করতে চাই কি? আমরা লাভ চাই না ক্ষতি চাই? হ্যাঁ, কিন্তু অনেক সময় হয়ে যায়, বিশেষ করে সঙ্গের প্রভাবে হয়। অনেক সময় কি হয়, যদি সঙ্গে মানে কনিষ্ঠ থাকতে, সে তখন ওইসব সঙ্গ মানে খারাপ কথা বলবে, এই দোষ সেই দোষ। তাই এড়িয়ে চলতে, এই সঙ্গগুলো এড়িয়ে চলতে হবে, বুঝেছেন কি? আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, একজন শুদ্ধ ভক্ত জানেন যে প্রত্যেকেই আধ্যাত্মিক গুরু, তার ফলে একজন শুদ্ধ ভক্ত জগৎগুরু হতে পারেন। মানে কি বুঝতে পারছেন? একজন শুদ্ধ ভক্ত জানেন যে প্রত্যেকেই আধ্যাত্মিক গুরু, যার ফলে একজন শুদ্ধ ভক্ত জগৎগুরু হতে পারেন। হ্যাঁ, বুঝতে পারছেন? যে ব্যক্তি এটা মনে করে তিনি জগৎগুরু, তিনি হচ্ছেন উত্তম ভক্ত। তো প্রত্যেকেই তার গুরু, এই জগতে প্রত্যেকেই তার গুরু। আগের ক্লাস 86 ক্লাসে আমি বলছিলাম একটা কথা, এরকম মনে আছে, যে আমরা মনে করি কার কাছে শুনবো, এনার কাছে শুনবো, এনার কাছে শুনবো। প্রত্যেকের কাছে শোনার আছে, শেখার আছে, প্রত্যেকটা ব্যক্তির কাছে আমাদের। কালকে ভক্তি প্রেম মহারাজ বলছিলেন, ওনাকে সেই সময় ভক্তিচারু স্বামী গুরু মহারাজ বলেছেন যে আমরা অন্যকে প্রভু বলি। কেন প্রভু বলি? প্রত্যেক কেন প্রভু বলছি? আমার থেকে ধরুন সম্মান কাকে দিই? যে সম্মানী ব্যক্তি তাকে সম্মান দিই। তাদের আমার থেকে যারা কনিষ্ঠ তাকে আমি কেন প্রভু বলবো? হ্যাঁ, আমি দাস। কেন দাস? তিনি প্রভু কেন? কেননা প্রত্যেক ব্যক্তি আপনার থেকে কোনো কোনো বিষয়ে তার কাছে শেখার আছে। কোনো ব্যক্তির মধ্যে আপনার থেকে কোনো একটা বিষয় সে আপনার থেকে শ্রেষ্ঠ আছে, বুঝলেন? এখানে প্রতিটা ব্যক্তি আমার থেকে একটা না একটা বিষয় শ্রেষ্ঠ হবেই। তাই তার কাছে কিছু না কিছু জিনিস শেখা আছে, তাই তিনি হচ্ছে আমার গুরু, তাই আমরা তাদের প্রভু বলছি। তাই যে ব্যক্তি দেখে যে প্রত্যেকেই আমার গুরু, মানে তার কাছে শেখার আছে, তিনিই জগৎগুরু, বুঝলেন কি না? গুরু মানে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর তিনি শিষ্য করতেন না, তিনি গুরু করতেন। তিনি কি করতেন? আমরা শিষ্য বলে না, শিষ্য হব আমি, শিষ্য না, উনি গুরু গ্রহণ করতেন। শিষ্যরা ওনার কাছে গুরু, উনি গুরু গ্রহণ করতেন। এই জন্য উনি হচ্ছেন জগৎগুরু। প্রতিটা জীবের কাছে থেকে কিছু শেখার আছে, তিনি জগৎগুরু। বোঝা যাচ্ছে? কিছু মাথার উপর দিয়ে চলে যাচ্ছে না? হ্যাঁ, ঠিক আছে। আরেকটা কথা বলছেন, খুব সুন্দর কথা বলছেন, শুনুন। যত শীঘ্র আমরা রক্ষাকর্তার আশ্রয় হারাবো, আমাদের চারিদিকে সব কিছু আমাদের শত্রু হয়ে যাবে এবং আমাদের আক্রমণ করবে। তত্ত্বদ্রষ্টা সাধু কর্তৃক উচ্চারিত কৃষ্ণ সম্বন্ধীয় আলোচনায় একমাত্র রক্ষক।
ওই যখনই আমরা রক্ষাকর্তার আশ্রয় হারাবো তখনই সব দিক থেকে আমাকে আক্রমণ করবে, ধরে জাপটে ধরবে। তা আশ্রয়কর্তা কে? ভগবানের কথা। আশ্রয়টা হচ্ছে কে? ভগবানের কথা। ভগবানের কথা হচ্ছে কি আমাদের রক্ষক। ভগবানের কথা যদি শুনতে আমার ভালো না লাগে মানে আমি ডেঞ্জার জোনে আছি, ঠিক না? কেন আশ্রয় নেই, প্রকৃত আশ্রয় হচ্ছে কি ভগবানের কথা। ভগবানের কথা শুনলে সব কিছু ঠিক হবে। যখন ভগবানের কথা আমরা শুনছি না তার মানে আমার সব কিছু প্রবলেম, তখন সব কিছু বিপদ এসে মায়া আমাদের জোরে ধরবে ভগবানের কথা যদি আমরা না শুনি। বুঝতে পারছেন কি? বুঝতে পারছেন? একজন চাটুকার কখনোই একজন গুরু বা প্রচারক হতে পারে না, মানে তোষামোদকারী। অনেক সময় তোষামোদ করে না, তো তোষামোদকারী হওয়া উচিত নয়। বা অনেক সময় তাকে বাড়ি বলে। প্রতারক হওয়ার চেয়ে পশু পাখি কীটপতঙ্গ লক্ষ্য প্রজাতিতে অবস্থান করা শ্রেয়। যে প্রতারণা থেকে মুক্ত তিনি মঙ্গল লাভ করেন। প্রতারক হওয়ার থেকে বলছে পশু পাখি হয়ে থাকা ভালো। এটা আবার কীরকম কথা? মানুষ হয়ে থাকা ভালো নয়? প্রতারক হয়ে থাকার থেকে পশু পাখি হয়ে থাকা ভালো। তার মানে প্রতারক হলে পশু পাখির তো আরও নিকৃষ্ট জনিতে চলে যেতে হবে, কিন্তু যদি পশু পাখি থাকে ওর থেকে আস্তে আস্তে মানুষ হয়ে যাবে। এটা বলছি। খুব কড়া কড়া কথা ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদের। আরেকটা কথা বলছি শুনুন, এটা গুরুত্বপূর্ণ। আমরা সবাই প্রচারক না এখানে? আমরা সবাই প্রচারক তো নাকি? নাকি বাবুজি, মাতাজি, নাকি আমরা প্রচারক নাকি? হ্যাঁ, কি বলছেন না কেন? তো বলছে আচরণ ব্যতীত প্রচার কর্মকাণ্ডের অনুষ্ঠান ব্যতীত আর কিছুই নয়। যদি আচরণ না থাকে তাহলে তার প্রচার হচ্ছে কি কর্মকাণ্ড। অনেক বই প্রচার করছে বা অনেক লোককে নিয়ে আসছে, সব কর্মকাণ্ড হচ্ছে, যদি না আচরণ। বলে এটা শুনেছেন? কিন্তু কর্মকাণ্ড এটা শুনেছেন? কর্মকাণ্ড মানে কি জানেন তো? কর্মকাণ্ড কি ফল হবে? স্বর্গে যাবে। কোন কর্ম হলো মানে স্বর্গে টর্গে পাবে, বিষয় সুখ পাবে। যদি আমার আচরণ না থাকে, আমি যদি ভগবানের নাম টাম প্রচার করছি, আচরণ মানে হরিনাম করছি, তো মানে এটা পূর্ণ কাজ হয়ে যাবে তখন। বুঝলেন কি না? আরেকটা বলছেন, আমরা এই পৃথিবীতে বেশি দিন থাকবো না। যদি আমাদের এই দেহ পরমেশ্বর ভগবান শ্রীহরির গুণমহিমা কীর্তন করে তাহলে আমাদের এই জন্ম সার্থক হবে। হ্যাঁ, আমরা এখানে বেশি দিন থাকবো কি? যতদিন আছে তখন কঞ্জুসতা করা উচিত নয়, কৃপণতা করা উচিত নয়। আমরা এই পৃথিবীতে বেশি দিন থাকবো না। যদি আমাদের এই দেহ পরমেশ্বর ভগবান শ্রীহরির গুণমহিমা কীর্তন করে তাহলে আমাদের এই জন্ম সার্থক হবে। বুঝলেন কি না? হ্যাঁ, হ্যাঁ, ইয়েস। আপনারা আসেন নরমালি। इसे बहुत टाइम বৈষ্ণবত্ব সরলতার আরেক নাম। বৈষ্ণবত্ব সরলতার আরেক নাম। বৈষ্ণবতা মানে সরলতা। পরমহংস বৈষ্ণবদের সেবা করা সরল, সেই কারণে তারা শ্রেষ্ঠ ব্রাহ্মণ। পরমহংস বৈষ্ণবদের সেবকরা সরল, সেই কারণে তারা শ্রেষ্ঠ ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানে হচ্ছে
তিনি হচ্ছেন সরল। ব্রাহ্মণ মানে সরল, বৈষ্ণব মানে সরল থাকতেই হবে, ব্রাহ্মণের ঊর্ধ্বে বৈষ্ণব। তাই অনেক জায়গাতে বলছেন সরলতাই হচ্ছে বৈষ্ণবতা, সরলতাই হচ্ছে কি বৈষ্ণবতা। এরকম অনেক শিক্ষা আছে, তা আমরা কয়েকটা আলোচনা করলাম। এখন অলরেডি হ্যাঁ এতগুলো বললাম, কয়েকটা আপনারা চিন্তা করুন, আমরা চিন্তা করি নাকি, ঠিকই না? আরেকটা বলছে শোনেন, আরেকটা ভালো কথা, যদি আমরা সত্য প্রকৃষ্টতার পথ অনুসরণ করতে চাই, মানুষের অগণিত মতামতকে আমাদের বর্জন করতে হবে এবং শুধুমাত্র বেদবাণী শ্রবণ করতে হবে। আমরা যদি সঠিক পথে চলতে চাই তাহলে অনেক কথা অনেক ব্যক্তি বলবে, অনেক ব্যক্তির অনেক মত, ওগুলো শুনলে হবে না, আমাদের স্বাস্থ্য কথার প্রতি মেনে চলবে। হ্যাঁ শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ কি, শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিরুভাব তিথি মহামহোৎসব কি। তো আমরা এখন ওনার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেব। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা হরে কৃষ্ণ। হ্যাঁ, আমরা দেখি শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি একজন আধ্যাত্মিক মানে বিপ্লবী ছিলেন, আধ্যাত্মিক বিপ্লবী। মানে এই যে তিনি লাল গেরুয়া, আগে আগে সকলে শুনুন, সকলে হ্যাঁ একটু শুনুন, শুনুন ঠিক আছে। তো ছিল, আমরা আগে দেখতে পাবো ছিল ভক্তি বিনোদ ঠাকুর, গৌরকিশোর দাস বাবাজি, জগন্নাথ দাস বাবাজি, এনারা হচ্ছেন বাবাজি, এনারা কি বাবাজি, এবং ওনাদের দেশ হচ্ছে কি সাদা। কিন্তু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই গৈরিক বস্ত্র শুরু করেছেন এবং উনি সন্ন্যাস সিস্টেম শুরু করেছেন। আগে সন্ন্যাস ছিল, তারা বাবাজি ছিলেন। কেননা মানুষ এই বস্ত্রকে বেশি গুরুত্ব দেয় একটা সময়, প্রচারের জন্য দরকার আছে। আরেকটা হচ্ছে যে যারা বাবাজি তারা পরমহংস, বাবাজি মানে হচ্ছে পরমহংস, আমরা পরমহংস স্তরে নেই, আমরা তার থেকে নিচে আছি। তার জন্য আমরা বাবাজি মানে তারা বর্ণাশ্রমের ঊর্ধ্বে, বাবাজি মানে হচ্ছে কি বর্ণাশ্রমের ঊর্ধ্বে, কিন্তু আমরা বর্ণাশ্রমের মধ্যে রয়েছি। সন্ন্যাস মানে হচ্ছে কি বর্ণাশ্রমের মধ্যে রয়েছে, তা আমরা তাদের থেকে নিচু আছি, আমরা সন্ন্যাসী মানে পরমহংস নয়, এটা একটা দিক। এবং তিনি নিজে সন্ন্যাস দীক্ষা তার গুরুদেবের ছবির সামনে দণ্ড রেখে নিজে দীক্ষা নিয়েছে, ওনার গুরুদেবের ফটোর থেকে দীক্ষা নিয়েছে। কেন সেরকম কাউকে পাননি দেখি না, তাই কী করবে এখন, কার কাছে নেবে, ওনার গুরুর ফটোর কাছে নিয়ে, গুরুর থেকে ফটোর থেকে নিয়েছেন, বুঝলেন কি না? হ্যাঁ, বাবার নির্দেশে তিনি দীক্ষা নিয়েছিলেন, ভক্তি কি নাম গৌরকিশোর দাস মহারাজ। মজা গেল, মজা গেছে। আর কিছু ও মাতাজি কোশ্চেন আছে পিছনে, এদিকে আসুন, মাইকতে নেন। হ্যাঁ, মহাপুর নিয়েছিল মায়াবাদী সন্ন্যাসীদের কাছে, ওটাই আর কি চালু করেছে, ছিল না। হ্যাঁ, চালু করেছে। হরে কৃষ্ণ। আপনি বললেন যে বৈষ্ণবদের সন্তুষ্ট করার জন্য বৈষ্ণবদের সমালোচনা করা
তা হচ্ছে এড়ানো উচিত। তো কিভাবে এড়াবো যদি আমাদের একটু বলেন যে কিভাবে মানে এড়াতে পারি? বিরক্তি বোধ করা। না, অনেক সময় এমন পরিস্থিতি ঘটে যে যেমন ধরুন আমি আপনাকে যদি কিছু কথা বলি, এবার অনেক সময় আপনি শুনতে চান না, আপনি অন্য কিছু কথা বলেন না, তার মানে আপনি আমার কথা শুনতে চাইছেন না, বুঝতে পারছি যে ইনি এটা ইন্টারেস্টেড নয়। তো এরকম আপনি ধরুন উনি বললো আরেকটু কিছু কথা বললেন, তো বুঝতে পারলো ইনি শুনতে চায় না, তখন উনি রেগে যায়, আরে কী ব্যাপার, ইনি কথা শুনতে চায় না। অনেক সময় না খুব প্যাশনের মধ্যে থাকে, কিছু বলতে চায় কারোর কাছে, তারও ভিতরে জ্বলছে, সে কাউকে বলতে চায়। এখন কাকে পাবে, যার কাছে পাবে তার কানে ঢানবে, ঠিকই না? কিন্তু কিছু করার নেই, চুপচাপ থাকা, বেশি কিছু না বলা ম্যাক্সিমাম, তখন বুঝতে শুনতে চাইছে না, কথা বলছে না, ঠিক না? আর যদি হয় তো বলতে পারেন এইসব আলোচনা না করলে ভালো, আমরা অন্য কিছু শুনি, এগুলো করে আমাদের লাভ হবে না, এরকম আর কি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।